আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে এবং ২৪শে জুলাইয়ে যারা আত্মদান করেছেন সেই শহীদদের প্রতি। এই পবিত্র ঈদুল ফিতর যে আমাদেরকে ত্যাগ, সংযম এবং যে শিক্ষা দিয়েছে, এই ত্যাগ এবং সংযমের শিক্ষাটি যেন আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত যেন এটিকে ধরে রাখি বা এটির বাস্তবায়ন যেন আমরা করি। এবং এর পাশাপাশি এই পবিত্র ঈদুল ফিতরের এই খুশির দিনে আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে। আমরা যেন সকলে মিলে যেন আমাদের এই খুশির আনন্দটি ভাগাভাগি করে নিই এবং আমরা সকল অসহায় মানুষের পাশে যেন আমরা তাদের পাশে যেন গিয়ে আমরা দাঁড়াই। পাশাপাশি 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস এই রংপুর সিটি কর্পোরেশনে। তো এই 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস, সকলের সহযোগিতা ছাড়া এই রংপুর সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, বাস উপযোগী নগরীতে পরিণত করা সম্ভব না। সেই দিক থেকে আমি প্রশাসক নয়, জনগণের সেবক হিসাবে প্রত্যেকটি নাগরিকের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি এবং নগরবাসীকে আমি জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা একটা মুক্ত পরিবেশে আমরা এই নামাজ পড়তে সক্ষম হলাম, এই জন্য আল্লাহ সুবিধা করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে এবং ২৪শে জুলাইয়ে যারা আত্মদান করেছেন সেই শহীদদের প্রতি। তাদের আত্মদানের প্রেক্ষিতেই আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত এবং একটি একনায়কতন্ত্র জুলুম মুক্ত পরিবেশ পেয়েছি। এজন্য সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করেছেন, অঙ্গ হারিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাদের ত্যাগ কোরবানি কবুল করুন এবং তাদের সুস্থ দান করুন। আমরা অনেক আশা নিয়ে আমরা মানুষ একটা মুক্ত পরিবেশে জুলাই অভ্যুত্থানের যে সংস্কার যে প্রস্তাব করা সব একমত হয়েছে, সেই সংস্কারগুলো অচিরেই সংবিধানে সংযুক্ত হয়ে আমরা এটা একটা সুন্দর পরিবেশ পাবো, এটা আমরা আশা হচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে গণভোট হয়েছে সংস্কার প্রস্তাবকে আইনি ভিত্তি দেওয়ার জন্য। সেই গণভোটে প্রায় 70% লোক রায় দিয়েছেন। সেই গণভোটের রায়ের ভিত্তি করে সংবিধানে প্রয়োজন সংশোধন করে আমরা একটি সুন্দর আগামী নির্বাচন নির্ধারণের জন্য, আমাদের ভবিষ্যৎকে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য, একটা একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ সমাজ রাষ্ট্র কাঠামো গঠনের জন্য আমাদের নতুন ব্যবস্থা ফিরে আসতে হবে এবং সেটা হবে সংস্কার প্রস্তাবের আলোকে এবং গণভোটের আলোকে।